ছোট একটি গ্রামে বাস করত টিনু নামের একটি পাখি। দেখতে সে খুব সুন্দর ছিল। ওই গ্রামে অন্য একটি গাছে বাস করত মিনু নামের একটি পাখি। ও দেখতে তেমন সুন্দর ছিল না, কিন্তু ওর মনটা ছিল অনেক ভালো। মিনু সবসময় অন্য পাখিদের সাহায্য করত। ও কখনোই কারো ক্ষতি চাইতো না। অন্যদিকে টিনু ছিল রাগী, বদমেজাজি এবং অহংকারী। ও কখনোই কারো সাহায্য করতো না। এভাবে কাটছিল মিনু এবং টিনুর দিনগুলো। হঠাৎ একদিন মিনু টিনুর কাছে আসলো সাহায্যের জন্য। কিরে মিনু, তুই আবার কোথা থেকে আসলি? এই তো আমি বাসায় ছিলাম। আমি একটু বিপদে পড়েছি, তোমার কাছে একটু সাহায্যের জন্য এসেছি। তুমি সকাল সকাল আবার কোথা থেকে এসে হাজির হলে? আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তুমি কি চেয়েছো আমি তোমাকে সাহায্য করতে করতে তোমার মতো হয়ে যাই? এটা কখনোই সম্ভব না। আমার রূপ আমার কাছে সবকিছু। সময় থাকতে বলছি, ভালো চাইলে এখান থেকে চলে যাও, আর কখনোই আমার সাহায্যের জন্য আসবে না। টিনু, আমার প্রথমেই ভাবা উচিত ছিল তোমার মতো অহংকারীর কাছ থেকে সাহায্য চাওয়া উচিত হয়নি। আমি চলে যাচ্ছি। এই বলে মিনু মনে কষ্ট নিয়ে বাসার দিকে ফিরে গেল। ওই জঙ্গলে রাজু নামের একটি পাখি ছিল। ও সব কিছু উপর থেকে লক্ষ্য করছিল। ও সব কিছু দেখার পরে আস্তে আস্তে মিনুর কাছে চলে আসলো আর জিজ্ঞাসা করলো, এই মিনু, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? আর দেখলাম টিনু তোমাকে বকাঝকা করছে। রাজু, আমি টিনুর কাছে গিয়েছিলাম সাহায্যের জন্য। ও আমাকে বললো ও আমাকে যদি সাহায্য করে তাহলে নাকি ও আমার মতো হয়ে যাবে। মিনু, তুমি তো ভালো করে জানো টিনু অনেক অহংকারী। ওর কাছে সাহায্যের জন্য কেন গেলে? তুমি আমার কাছে আসতে পারতে। মিনু আর রাজু যখন কথা বলছিল, হঠাৎ টিনু এসে হাজির হলো। আরে রাজু, কেমন আছো? আমি তোমাকে অনেকদিন পরে দেখলাম। তুমি এখানে কি করছো? এই তো মিনুর সাথে কথা বলছিলাম। কেন, মিনুর কাছে কি কাজ? তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ টিনু, কি বলবে বলো। রাজু, এই জঙ্গলে সবচেয়ে সুন্দরী আমি। আমি চাইছি তুমি আমাকে বিয়ে করো। তোমার আর আমার জুটি খুব মানাবে। দেখো টিনু, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি মিনুকে ভালোবাসি আর আমি মিনুকেই বিয়ে করতে চাই। রাজু, তুমি যেটা বলছো ভেবে বলছো তো? তুমি মিনুকে দেখো আর আমাকে দেখো, আমি দেখতে কতটা সুন্দর। তবুও তুমি মিনুকে বিয়ে করবে? কারণ মিনু হলো শান্ত ও ভদ্র স্বভাবের, আর তুমি রাগী, বদমেজাজি, অহংকারী। তাই আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না। রাজুর মুখে এই কথা শুনে টিনু ওখান থেকে রেগে চলে গেল। ইগল ভাই, তোমাকে এই অন্যায়ের বিচার করতে হবে। কি হয়েছে তোর? তোর সাথে আবার কে কি করলো? কে তোর সাথে অন্যায় করেছে বল আমায়। মিনু আমার সাথে ছলনা করে রাজুকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আচ্ছা, তুই এখন যা, আমি মিনুকে ডেকে নিচ্ছি। ঈগল পাখি প্রচণ্ড রাগান্বিত হয়ে মিনুকে খুঁজতে বের হলো। অবশেষে মিনুকে খুঁজে পেল। মিনু, তুমি কেন টিনুর সাথে ছলনা করেছো? তো আজ তো তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ইগল ভাই, তুমি মিনুকে কিছু করো না। ও কিছু করেনি। মিনুকে আমি অনেক ভালোবাসি। ওকে তুমি ছেড়ে দাও, ওকে মেরো না। হাই হাই, কি করছিলাম আমি? তার মানে টিনু আমাকে মিথ্যা কথা বলেছে। এর শাস্তি তো ওকে পেতেই হবে। তুই আমাকে রাজু এবং মিনুর ভালোবাসা নিয়ে মিথ্যা কথা কেন বলেছিস? এর শাস্তি তোকে পেতেই হবে। তারপর ঈগল টিনুকে মারতে লাগলো। অন্যদিকে রাজু এবং মিনু সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।